আসসালামু আলাইকুম। সবাইকে স্বাধীন বাংলাদেশের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে একটু ভিন্ন রকমভাবে মাছ রান্না করব। সাধারণত যেরকমভাবে সবসময় রান্না করি, আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক। মাছ রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস। এটাকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। এভাবে মেখে নিলে মাছটা কিন্তু গন্ধ করবে না। তবে আপনারা চাইলে মাছটাকে ভেজে নিতে পারেন। আমি আজকে ভাজা ছাড়াই রান্না করছি, এই জন্য এভাবে একটু মেখে নিয়েছি। এটাকে কিছুক্ষণ রাখার পর এবার চুলায় একটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজের সাথে 3-4টি কাঁচামরিচ সহ বেটে নিয়েছিলাম। এবার এটাকে মিডিয়াম লো আঁচে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, আধা চা চামচ নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি। আধা চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এবার এখানে দিয়ে দিব সামান্য পানি। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। এভাবে করলে কিন্তু কিছুটা বাটা মশলার মতো ফ্লেভার আসে। আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার কাছে তো খুবই মজা লেগেছিল এই রান্নাটা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন একবার। তো এবার এটাকে দিয়ে দিচ্ছি। এবার সব মশলাকে একসঙ্গে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে অনেক কষ্ট করে অনেক ত্যাগের মাধ্যমে আমাদের দেশটাকে স্বাধীন করা হয়েছে। তো কেউ দেশের সম্পদকে নষ্ট করবে না। দেশের সম্পদ কিন্তু আমাদেরই সম্পদ। অবশ্যই দেশের সম্পদকে রক্ষা করতে হবে। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হওয়ার পর এখানে পানি দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপের মতো। পানিতে বলক চলে আসলে আমি এখানে মাছের টুকরোগুলো অ্যাড করে দেব। আপনারা এখানে যে কোনো ধরনের বড় মাছই নিতে পারেন। আপনারা চাইলে মাছটাকে ভেজেও এখানে অ্যাড করতে পারেন। তো আমি আজকে ভাজছি না, মাছটা একদম ফ্রেশ আছে, সেজন্য আমি এখানে আর ভাজছি না মাছটা। একপাশে হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিব। মাছটাকে উল্টে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং এটাকে 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো টেলে নেওয়া জিরার গুঁড়ো। খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এতে। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি দিচ্ছি না। ধনেপাতা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে। ধনেপাতা ছাড়াও কিন্তু অনেক মজার হয়েছিল খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তো আবারও ঢাকনাটা লাগিয়ে দিই। 5 মিনিট মিডিয়াম লো আঁচে আমি রান্না করে নেব। তো 5 মিনিট পর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভাতের সাথে এটা কিন্তু খুব মজার হয় খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।